খুব ভালোই তো, জানো, যদি এই জায়গাটার এটা না থাকতো তাহলে পুরো বোর্ড নিয়ে পড়তে। দেখো, আরে ঘাসফড়িং কোন পর্বের প্রাণী বলো? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, ঘাসফড়িং কোন পর্বের প্রাণী? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এখন আর্থ্রোপোডা পর্বের প্রাণীর মধ্যে দেখো, আর্থ্রো মানে কি বলতো? আর্থ্রো মানে হইতেছে আমার জয়েন্ট, ঠিক আছে? পোডা মানে হইতেছে পা, ঠিক আছে? এখন যাদের পায়ের মধ্যে জয়েন্ট থাকবে না তারা সবাইকে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এখন দেখো তো, আমাদের ঘাসফড়িং এর পা কিরকম, কাইন্ড অফ এরকম না? এইরকম হয়তো বা কিছু একটা হবে, এরকম ইয়া থাকে এরকম। এটা তো আমাদের ঘাসফড়িং এর পাতা। দেখো তো অনেকগুলা খন্ড না? এই জন্য ঘাসফড়িং কোন পর্বের প্রাণী? আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এখন আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এখন কথা হচ্ছে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে কি? পরীক্ষার মধ্যে আমাদের প্রশ্ন আসে হইতেছে ধরো ঘাসফড়িং এর দর্শন কৌশল। এটা হচ্ছে মোস্ট 5 স্টার ধরতে পারো, যে অনেক কমন একটা কোশ্চেন। ঘাসফড়িং এর দর্শন কৌশল। এখন প্রশ্নটা কিভাবে আসে? গ নাম্বার প্রশ্নে আসে যে একটি আদর্শ ওমাটিডিয়ামের গঠন লেখো। আদর্শ ওমাটিডিয়ামের গঠন। আর গহ নম্বর প্রশ্নটা কিরকম দেয়? গহ নম্বর প্রশ্ন দেয় যে উজ্জ্বল এবং অন্ধকার আলোতে ঘাসফড়িং কিভাবে দেখতে পাই, ঠিক আছে? উজ্জ্বল ও অন্ধকার আলো, অন্ধকার না, অন্ধকার আলো, ঠিক আছে? আলোতে দর্শন কৌশল। মোট কথা হচ্ছে দর্শন কৌশল শেষ। এখন কথা হইতেছে এটা তাহলে আমরা কিভাবে করি? এটা হচ্ছে মোস্ট কমন। এইটা ছাড়াও আরো কিছু প্রশ্ন আসে, যেমন ধরো হইতে পারে যে সংবহন প্রক্রিয়া, সংবহন, রেচন, পরিপাক, তারপরে হইতেছে আরেকটা কি যেন বাকি রয়ে গেছে, শ্বসন। শ্বসন। আরো যদি মনে করো যে একদম লো গ্রেডের প্রশ্ন করে যে না এরা আমাদের কিছু পারে না, তাহলে আরো একটু সোজা করি। তাহলে হচ্ছে বাহ্যিক গঠন দিতে পারে, ঠিক আছে? বাহ্যিক গঠন এটা দিতে পারে, ঠিক আছে? বাহ্যিক গঠন। আর সবার লাস্টে হইতেছে রূপান্তর, আর হইতেছে জনন। এই দুইটা পার্ট তোমরা পড়ে নিবা। রূপান্তরটা আমি পড়াই দিব, এটা তোমরা পড়ে নিবা। মানে এখানে জাস্ট কিছু পড়া লাগে না, মানে কোনো সৃজনশীল প্রশ্ন এখান থেকে দেয় না, এমসিকিউ দেয়, ঠিক আছে? এমসিকিউ দেয়। যেমন ওই যে ডিম কয়টা পারে? ডিম পারে হইতেছে 400টা। 400টা না 200টা যেন। 10টা গর্ত করে, 10টা গর্তের মধ্যে 20টা 20টা করে 200টা ডিম পারে, এরকম। তারপরে একবার ডিম পাড়ার পরে পুরুষ মহিলা দুজনই মারা যায়, ঠিক আছে? এইরকম কিছু। এখন কে বড় বলো তো? নারীটা বড় হয়, মানে যে স্ত্রী ঘাসফড়িং আছে এটা অনেক বড় হয়, পুরুষটা ছোট হয়। এগুলাই ধরো বেসিক এমসিকিউ তে দিতে পারে। এখন চলো আমরা সবার প্রথমে বাহ্যিক গঠনটা নিয়ে পড়ি, কারণ আমাদের বইয়ের শুরুতে বাহ্যিক গঠন আছে। তাহলে বাহ্যিক গঠন দ্বারা শুরু করি। বাহ্যিক গঠন। এখন কথা হইতেছে যে ঘাসফড়িং এর কি কি আছে বলো তো? আচ্ছা, ঘাসফড়িং আসলে বলো তো কি ধরনের প্রাণী? তৃণভোজী প্রাণী, ঠিক আছে? তৃণভোজী। তৃণভোজী মানে কি? এরা কি মাছ মাংস খাবে? মাছ মাংস খাবে না। তাহলে কি খাবে? সবজি খাবে। এই জন্য এদের বলা হয় শাকাশী প্রাণী। শাকাশী। শাকাশী মানে হচ্ছে যারা শাকসবজি খায়, ঠিক আছে? এখন দেখো ঘাসফড়িং এর গঠন কিভাবে হইতে পারে। ঘাসফড়িং এর যদি তুমি একটা চিত্র আঁকো, আমি চিত্র আঁকতে পারি না, বুঝছো? এখন প্রথমে একটা পাবা কি? মস্তক। মস্তকের পরে পাবা উদর। উদর মানে কি বলতো? পেট। পেটের আগে কি থাকে? বুক থাকে। বুকের কি বলে বলতো? উদর। উদর। উদর মানে হচ্ছে ধরো বুকের অংশটা, এটারে বলা হয় উদর, ঠিক আছে? তারপর হইতেছে বক্ষ, আর এটা হইতেছে মাথা, ঠিক আছে? মাথা। তাহলে মাথা, পেট, আর একটা কি? বক্ষ। এই তিনটা জিনিস আছে। এই তিনটা জিনিস দ্বারা কি এটার বাহ্যিক গঠন। এখন কথা হচ্ছে মাথা কি দ্বারা গঠিত হয়, উদরে কি কি আছে, বক্ষে কি কি আছে, এগুলো একটু মোটামুটি যদি আমি লিখতে পারি তাহলে তো মার্ক পেয়ে যাবো, তাই না? যদি বলে বাহ্যিক গঠন, তাহলে এখন মাথায় কি কি আছে, তাই না? মাথায় দেখো প্রথমত যে গঠনটা দেখবো সেটা হচ্ছে মাথারটা দেখবো, ঠিক আছে? এটা তো লিখতে পারবা তাই না, যে বাহ্যিক গঠনের মধ্যে তিনটা জিনিস আছে। একটা হইতেছে আমার মাথা, দুই নাম্বারটা কি? দুই নাম্বারটা হইতেছে বক্ষ, সরি দুই নাম্বারটা উদর, তারপর হইছে আমার কি? বক্ষ। বক্ষ। এখন দেখবো কি মাথা। এখন মাথা কিরকম হয় দেখো তো, আমি যদি সামনের দিক থেকে আঁকি মাথাটা কাইন্ড অফ এইরকম। মাথাটা এরকম, এর দুই পাশে দুইটা কি থাকে? পুঞ্জাক্ষী থাকে, ঠিক আছে? কি থাকে? পুঞ্জাক্ষী। এখন এই পুঞ্জাক্ষীর কাজ কি?
পুঞ্জাক্ষীর কাজ কি বলতো? এটা দেখতে সহায়তা করে। মূলত এই পুঞ্জাক্ষীতে আমরা পাই হচ্ছে ওমাটিডিয়াম গুলা পাই। আর ওমাটিডিয়াম, ওমাটিডিয়াম মানে কি বলতো? ওমাটিডিয়াম মানে হচ্ছে সম্মিলিত অনেকগুলা ওমাটিডিয়াম মিলা যেটা গঠিত হয় সেটাকে বলা হয় ওমাটিডিয়াম। ঠিক আছে। আচ্ছা, পুঞ্জাক্ষীর একক দুইটা থাকে। তারপরে দেখো মাথার এখানে কি থাকবে? অ্যান্টেনা থাকবে। অ্যান্টেনা। এখন অ্যান্টেনার কাজ কি বলতো? অ্যান্টেনার কাজটা কি? অ্যান্টেনা হইতেছে আমাদের হাতের ন্যায় কাজ করে। আমাদের হাত দ্বারা কি করি বলতো? কোন একটা জিনিস ধরতে পারি, তাহলে এই অ্যান্টেনা দ্বারা স্পর্শের অনুভূতি নাই। ঠিক আছে। অ্যান্টেনা দ্বারা কি? আচ্ছা, পুঞ্জাক্ষী কি? এক জোড়া পুঞ্জাক্ষী, এর একক হইতেছে ওমাটিডিয়াম। এর একক কি? ওমাটিডিয়াম। তারপরে দেখো অ্যান্টেনা। অ্যান্টেনাটা কিসের ন্যায় কাজ করে? কান ও হাত। কান দ্বারা আমরা কি করি বলতো? শুনতে পারতেছি। সে, এর তো আর কান নাই, এ তো শুনতে পারবে না। এ কি করে জানো? অনুভব করে। ঠিক আছে। আর এটা দ্বারা স্পর্শ অনুভব করে। ঠিক আছে। এই অ্যান্টেনা দ্বারা তিনটা কাজ করে: স্পর্শ, ঘ্রাণ, আর আরেকটা হচ্ছে শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ অনুভব করে। এই তিনটা কাজ করে। এখন অ্যান্টেনার মধ্যে বা ধরো অ্যান্টেনার তিনটা পার্ট আছে। ঠিক আছে। সেগুলা কি কি? স্ক্যাপ, পেডিসেল। দেখো এই যে অংশটা যেখানে লাইকে আছে সেটার বলা হয় স্ক্যাপ। কি বলা হয়? স্ক্যাপ। এই যে পুরো অংশটা যেটা বাইরের দিকে অংশ, এটার বলা হয় পেডিসেল। এবং এটার গায়ে এরকম ছোট 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 যেগুলো দ্বারা হচ্ছে সেন্সরি অর্গান হিসেবে কাজ করে, সেটা হচ্ছে ফ্লাজেলাম। এখন ফ্লাজেলাম মানে কি বলতো? ফ্লাজেলা মানে কি? একটা সিঙ্গেল ধরো একটা কিছু যেটা দ্বারা স্পর্শ। ফ্লাজেলার কাজ কি? নাড়াচাড়া করা। নাড়াচাড়া করলেই তো এ কি করতে পারবে বলতো? শব্দ তরঙ্গটা বুঝতে পারবে। তাহলে ফ্লাজেলাম, ফ্লাজেলা দ্বারা গঠিত আর অনেকগুলো ফ্লাজেলা আছে জন্য এটাকে কি বলা হয়? ফ্লাজেলাম বলা হয়। এই সবগুলোর মিলে কি বলা হয়? ফ্লাজেলাম বলা হয়। ঠিক আছে। এখন ফ্লাজেলামের কাজ কি বললাম বলতো? তাহলে ফ্লাজেলাম কটা থাকে? 25টা থাকে। ঠিক আছে। একটাতেই কটা থাকে? 25টা থাকে। বুঝে গেছে ফ্লাজেলামের সংখ্যা। এগুলো ধরো এমসিকিউর মধ্যে দিতে পারে। বিরাম, স্ক্যাপ, পেডিসেল ও ফ্লাজেলাম। ঠিক আছে। এটা গেল কি মাথার অংশ। এখন আসি, ও আচ্ছা, মাথার অংশ আরেকটু বাকি আছে। মুখোপাঙ্গ থাকবে না? এটার একটা মুখোপাঙ্গ যেটা দ্বারা কি করবে? এখন আমাদের মুখের কাছে কি বলতো? খাবারের স্বাদ গ্রহণ করি, চাবাইতেছি। এখন চাবানোর জন্য আমরা কোনটা ব্যবহার করি বলতো? আমাদের এই যে চাপার এখানে যেটা আছে নিচে, এটার কি বলা হয়? মেন্ডিবল বলা হয়। এরও একটা কি থাকে? মেন্ডিবুলেট থাকে। ঠিক আছে। এই মেন্ডিবুলেটের কাজ কি? চর্বণে সহায়তা করে। এবং এর মেন্ডিবলটা নিচের দিকে অবস্থান করার কারণে একে বলা হয়, মানে এদেরকে হাইপোগনেথাস ধরনের মেন্ডিবুলেট বলা হয়। ঠিক আছে। হাইপোগনেথাস ধরনের। কিছু কিছু এমসিকিউ মুখে বলে দিতেছি, এগুলা তোমরা পরে নিয়ে নাও। এখন দেখো মুখপাঙ্গের মধ্যে পাঁচটা অংশ থাকে। একটা হচ্ছে ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, আর একটা হচ্ছে হাইপোফ্যারিংস। এগুলো তোমরা প্র্যাকটিক্যালে করছো। প্র্যাকটিক্যালের মধ্যে কিন্তু এগুলো চিত্র আঁকা লাগে। এই যে পাঁচটা অংশের চিত্র আলাদা আলাদা করে আঁকা লাগে। তার মানে দেখো ওই প্র্যাকটিক্যালটা যদি তুমি পড়ো বা এটা যদি তুমি পড়ো তাহলে তোমার প্র্যাকটিক্যালটা মোটামুটি হয়ে যায়। ঠিক আছে। এখন যদি বলো যে মুখপাঙ্গের গঠন, তাহলে এইটা বুঝাই দিবা পুরাটা। পুঞ্জাক্ষী এক বা অ্যান্টেনা, এগুলো সবকিছু দিয়ে দিবা। তারপর মুখপাঙ্গের গঠন করবা। কয়টা অংশ থাকে? পাঁচটা। কয়টা থাকে? পাঁচটা। কি কি? ম্যান্ডিবল, ম্যাক্সিলা, তারপর কি কি থাকে বলো? ল্যাব্রাম, ল্যাবিয়াম, আর এটা হচ্ছে হাইপোফ্যারিংস। ঠিক আছে। এখন আসে সবার লাস্টের যে অংশ, এখানে তিন জোড়া তিনটা জিনিস থাকে। ঠিক আছে। এগুলোর কি বলা হয়? ওসিলি বলা হয়। এগুলো কিসে কাজ করে জানো? চোখের মতোই কাজ করে। ঠিক আছে। এই তিন জোড়া পুঞ্জা কি কিসের মতো কাজ করে? চোখের নেই কাজ করে। এবং এদেরকে এই জন্য বলা হয় সরল চক্ষু। কি বলা হয়? সরল চক্ষু। এই চক্ষুগুলা আমাদের রেটিনার মতো কাজ করে। ঠিক আছে। রেটিনা হিসেবে কাজ করে। এখন রেটিনার কাজ কি বলতো? আলো শোষণ করা, আলো ভিতরের দিকে নিয়ে আসা। রেটিনার কাজ এটা না? এটাই দেখছো। তাহলে এই এই মাথার অংশ বুঝতে পারছো। এখন চলে যাবো কি বক্ষ। হুম। হ্যাঁ।
উদর মানে কি বলতো? পেট। পেটের মধ্যে ধরো এখানে দুই জোড়া কি থাকে? শ্বাসরন্ধ্র থাকে। দুই জোড়া শ্বাসরন্ধ্র, এটার তেমন কোনো কাজ নাই। আর বক্ষে থাকে বাকি 8 জোড়া শ্বাসরন্ধ্র। ঠিক আছে, 8 জোড়া। উদরে থাকে 2 জোড়া শ্বাসরন্ধ্র, মানে এর মোট 10 জোড়া শ্বাসরন্ধ্র থাকে। এদের মধ্যে 2 জোড়া থাকে হচ্ছে উদরে, আর বক্ষে থাকে হচ্ছে 8 জোড়া। বুঝছো? এখন আমাদের আবার পড়তে হবে কি, বক্ষ নিয়ে একটু পড়া লাগবে। আচ্ছা, ঘাসফড়িং এর পা কয়টা বলো তো? ঘাসফড়িং এর পা কয়টা? দুইটা? চারটা? দুইটা, দুইটা। তোমরা ঘাসফড়িং দেখো নাই? দেখো না, এই যে পিছের দিকে এরকম বড় বড় দুইটা এরকম পা থাকে। সামনের দিকে এটা পা না, ওগুলো হচ্ছে ধরো ই, ওগুলো পা না, এগুলা ডানা। ডানা সামনের দিকে যে ডানাটা থাকে না, এটা অনেক শক্ত থাকে। এই শক্ত ডানাটা পুরা আচ্ছা সরি, এরকম কিছু থাকে পা না, নাকি কিছু থাকে আরো? না, নোক না, এইরকমই থাকে ধরো, এই যে এরকম একটা পা। এখন এটা তো পা, এখন কথা হচ্ছে এর ডানা থাকে, ঠিক আছে? একদম সামনের যে ডানাটা না, এক জোড়া ডানা, এই ডানাটা উড়তে সহায়তা করে না। ঠিক আছে, এই ডানা উড়ার কোনো কাজ করে না। এটা কি করে? এটা মূলত হইতেছে ধরো পিছনের যে ডানাগুলো আছে না, এটারে ঢাইকা রাখে বা শেল্টার দেয়। ঠিক আছে, বুঝতে পারছো? আর এটা হাতের মতোই কাজ করে। ঠিক আছে, ওই সামনের যে শক্ত ডানাটা, এটা হাতের ন্যায় কাজ করে। এখন শ্বাসরন্ধ্র কয়টা? শ্বাসরন্ধ্র হচ্ছে 10 জোড়া, একটু আগে বললাম। 2 জোড়া কোথায় থাকে? 2 জোড়া থাকে কি উদরে, আর বক্ষে থাকে কয়টা? 8 জোড়া। ঠিক আছে, এই গেল মনে করো মোটামুটি বাহ্যিক গঠন। যা বলছি এগুলা যদি তুমি নোট করে এগুলাই লেখো, মোটামুটি ধরো মার্ক পেয়ে যাবে। আর চিত্র আঁকতে হবে, মাস্ট, ফিগার আঁকা লাগবে প্রত্যেকটার। এখন আসো আমরা আসল পড়ায় চলে আসি। এখন আমরা দেখবো হচ্ছে পুঞ্জাক্ষীর গঠন, মানে হইতেছে এই যে আমাদের দর্শন কৌশল, একটা আদর্শ ওমাটিডিয়ামের গঠন। আদর্শ ওমাটিডিয়ামের গঠন। অপরত একটু, আদর্শ ওমাটিডিয়ামের গঠন। দেখো, আমাদের করতে হবে কি, ওমাটিডিয়ামের গঠন মানে পরীক্ষার মধ্যে প্রশ্ন কি দেয় বলতো? ওমাটিডিয়ামের গঠন দেয়। একটা গ নাম্বার প্রশ্ন বলে যে আদর্শ ওমাটিডিয়ামের গঠন ব্যাখ্যা করো। এখন ওমাটিডিয়ামের ভিতরে দেখো তো, ওমাটিডিয়াম, ওমাটিডিয়াম কি দ্বারা গঠিত হবে? ওমাটিডিয়াম ওমাটিডিয়াম দ্বারাই গঠিত হয়। পুঞ্জাক্ষী ওমাটিডিয়াম দ্বারা গঠিত হয়। ঠিক আছে, এখন একটা পুঞ্জাক্ষীর ভিতরে বা একটা চোখের মধ্যে ঠিক কয়টা ওমাটিডিয়াম থাকতে পারে? আমাদের প্রায় 2000-এর মতো কি থাকবে? এই ওমাটিডিয়াম থাকে। এখন আমাদের চিত্র আঁকা শেখা লাগবে। এখন চিত্র কিভাবে আঁকবে জানো? জাস্ট নরমাল, তোমরা তোমাদের জাস্ট আইডেন্টিফাই করতে পারলেই চলে। বুঝছো? তোমরা এই যে এত সুন্দর করে চিত্র আঁকার কোনো দরকার নেই। একটা একদম মানে নরমাল একটা চিত্র আঁকবো, ওইটা আঁকবা। দেখো, প্রথমে থাকে কি, কর্নিয়া। কর্নিয়াটা এরকম হয়। ঠিক আছে, এটারে কি বলা হয়? কর্নিয়া। মানে আঁকবার সাথে সাথে কি করে দিবা, মানে ইয়া করে ফেলবা, নেমিং করে ফেলবা। তারপর এইটা দেখো তো, এটা কি কোন? কোন না, কোন আইসক্রিমের মতো না, এই জন্য এটারে বলা হয় থাকে ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন, এটার কি বলা হয়? ক্রিস্টালাইন কোন। এখন দেখো তো, কর্নিয়ার নিচে আমি দুইটা সেল আঁকবো। কি আঁকবো? কর্নিয়ার নিচে, কর্নিয়ার নিচে কি আঁকবো? দুইটা সেল আঁকবো। দুইটা সেল আঁকবো, এই জন্য এইটারে বলা হবে কর্নিয়া জেন কোষ। কি বলা হবে? কর্নিয়া জেন কোষ বলা হবে। এখন দেখো তো, আমি আরেকটা কোষ আঁকবো, সেটা কি করবে? ক্রিস্টালাইন কোন রে কি করে দিবে? নিচের দিকে অংশ থাকবে। এ দেখো, এটার এই জন্য কি বলা হবে? ক্রিস্টালাইন কোষ। দেখো, এটা যদি কর্নিয়া জেন কোষ হয়, এটা কি হবে? ক্রিস্টালাইন কোষ। ঠিক আছে, ক্রিস্টালাইন কোন কোষ। এখন কথা হয়েছে আঁকলাম। এখন আমার কি লাগবে বলো তো? র্যাবডোম। এটা থেকে একদম নিচের দিকে একটা সোজা চলে যাবে। এটার কি বলা হবে? র্যাবডোম। বানান ঠিক আছে না? র্যাবডোম। শেষ হয়েছে। এখন কথা হচ্ছে এখান থেকে একটা কোষ যাবে। ঠিক আছে, এই যে নিচে এই দাগটা, এটারে বলা হয় ভিত্তি পর্দা। এখন ভিত্তি পর্দার কাজ কি জানো? এখন কথা হচ্ছে এটা তো মাত্র একটা ওমাটিডিয়াম, এরকম অসংখ্য ওমাটিডিয়াম একটা জিনিসের উপরে আটকে থাকে না?
এই জিনিসটাই হয়েছে কি আমার এই যে ভিত্তি পর্দার মধ্যে আটকানো থাকে। এখন এই কোষটার নাম কি? এই কোষটার নাম হয়েছে রেটিনুলার কোষ। কি বলা হবে? রেটিনুলার কোষ। এটার কি বলা হবে? রেটিনুলার কোষ। এখন রেটিনুলার কোষের একটা আবরণী থাকবে, ঠিক আছে? এই যে এরকম একটা কি থাকবে? আবরণী থাকবে। এটার একটু মোটা করে দিবা, দুই পাশেই থাকবে। তোমাদের বই মনে আরেকটু অন্যভাবে আঁকছে, কিন্তু তোমরা এটাই আঁকবা, গাইডে দেখবা আবার এইভাবে আঁকা। এটার কি বলবো বলতো? এটা রেটিনুলার কোষের আবরণী না, তাহলে কি বলবো? রেটিনুলার আবরণী কোষ। রেটিনুলার আবরণী কোষ। এখন কথা হচ্ছে এই যে কর্নিয়াজেন যে কোষটা আছে, এটার একটু আটকায় দিতে হবে। এই জন্য এটা এখান থেকে এটা আরেকটু বড় করে রাখবা। জিসানের কিন্তু একদিন অ্যাবসেন্ট হয়ে গেছে, মনে রাখো। এটারে কি বলবো? ও আচ্ছা, আরেকটা মডিফাই করে দেই। ধরো তুমি একদিন আসবা, একদিন অ্যাবসেন্ট দিবা। ধরো অ্যাবসেন্ট প্রেজেন্ট, অ্যাবসেন্ট প্রেজেন্ট। এখন তোমার তো টানা 2 দিন হয় নাই, হয়েছে? হয় নাই। কিন্তু এইটা করলেও কিন্তু তুমি শাস্তির আওতায় থাকবা, ঠিক আছে? কারণ তো অবশ্যই দেখাবা, আমি তো অবশ্যই জাস্টিফাই করবো না কারণ? জাস্টিফাই তো করবোই। এখন দেখো তো এটা কি বলতো? কর্নিয়াজেন আবরণী কোষ। তাহলে এটা কি হবে? বললেই তো বললাম, কর্নিয়াজেন আবরণী কোষ। কর্নিয়াজেন আবরণী কোষ মানে কথা হচ্ছে আবরণী কোষ থাকলেই হলো। এখন কারে আবরণ করে রাখছে? কর্নিয়াজেন কোষে। এজন্য কর্নিয়াজেন আবরণী কোষ। এটাই হইতেছে আমার কি একটা ওমাটিডিয়ামের গঠন। চিত্রটা কি বেশি কঠিন হইছে? সুন্দর কইরা দুইটা এরকম দিবা, দাগ দিবা, 3টা কোণা দিবা, 2টা কোষ আঁকবা, আরেকটা কোষ আঁকা হয়ে গেছে। তারপরে র্যাবডোম দিয়ে দিবা, রেটিনুলার আবরণী কোষ দিয়ে দিবা, 4টা দাগ দিবা, 2টারে মিলাই দিবা, একটা দাগ দিবা, ভিত্তি পর্দা হয়ে গেছে। এই পাশে 2টা, এই পাশে 2টা। শেষ, চিত্র শেষ। কোনো কষ্ট করার দরকার নেই, এত সুন্দর কইরা যে দিতে হবে এমন কোনো কথা নাই। বুঝা গেছে? তাহলে বুঝতে পারছো এই যে ইয়া সহ করা আছে, নেমিং সহ করা আছে, বুঝা গেছে না? আচ্ছা, এখন হইতেছে আমরা দর্শন কৌশল দেখবো, ঠিক আছে? দর্শন কৌশল। আদর্শ ওমাটিডিয়ামের গঠন দেখলাম, বুঝে ফেললাম। এখন দেখবো কি দর্শন কৌশল। দর্শন কৌশল। এখন দর্শন কৌশলটা কি মানে কিভাবে সে দেখতে পায়? এখন দেখতে পাবে কয় ভাবে বলো তো? 2 ধরনের দেখা আছে। একটা হচ্ছে আমার উজ্জ্বল আলোতে, উজ্জ্বল আলোতে। প্রথমত হইতেছে কি আমার উজ্জ্বল আলোতে দেখতে পারবে। আর আরেকটা কি? অনুজ্জ্বল আলোতে। বুঝা গেছে? 2 ধরনের ভাবে দেখতে পারে। এখন কথা হচ্ছে আগে কি আঁকবো? ওমাটিডিয়াম আঁকতে হবে। তাহলে দেখো ওমাটিডিয়ামের সব আঁকবো না, 1টা, 2টা, 3টা আঁকলাম, ঠিক আছে? এখন মাঝখানে কিছু দেওয়ার দরকার নেই। তুমি জাস্ট র্যাবডোম আঁকো, কারণ কি র্যাবডোমেই তো প্রতিফলনটা হবে, মানে র্যাবডোমটাই তো দেখতে সহায়তা করবে। তারপরে কি দিবা? এই যে এই পাশে যে আবরণী কোষগুলো ছিল না, সেগুলা দিবা, ঠিক আছে? আবরণী কোষগুলো আঁকবা, আবরণী কোষগুলো আঁকবা। এখন এটা কি বলতো? উজ্জ্বল আলো। বলতো উজ্জ্বল আলো, তার মানে কি অলরেডি আমার আলো বেশি আছে, আমার দেখতে সুবিধা হবে। আমার কি এত আলো দরকার হবে এই র্যাবডোমে আসা? দরকার হবে? বেশি আলোর দরকার নাই। ধরো 3টা বস্তু নিলাম, ঠিক আছে? এক্স, ওয়াই, জেড। এই বস্তু থেকে আমরা দেখতে পারি কখন বলতো? যখন আমার চোখে এসে আলো পড়ে তখন দেখতে পাই। এখন ধরো এক্স থেকে একটা আলো আমার চোখে আসবে, কি করবে? প্রথমত কাজ কি বলতো? কর্নিয়া সেই আলোটা শোষণ করবে।
শোষণ কইরা এই যে এখানে আসবে, এখানে আসছে। শুধু কি একটা আলো আসে? অনেকগুলো আলো আসে না? এই যে দেখো আরো আলো আসছে। এই যে এই আবরণী কোষে ধাক্কা খাইছে, এইভাবে হইছে, এইভাবে হইছে। আরেকটা আসছে, এইভাবে গেছে, এইভাবে এসে পড়ছে। মানে দেখো আলো কয়টা আসছে? একটাই এসে পড়ছে না আসলে, একটা পড়ছে। মানে এখানে কোন বিম্ব আসবে? এক্স বিম্ব আসবে, ঠিক আছে? তারপরে এখান থেকে আবার আলো আসবে, এসে ডিরেক্ট কোথায় পড়ছে বলো তো? র্যাবডমে পড়বে। তাহলে এখানে এরকম আরেকটা আলো এসে ওয়াই, মানে তোমরা এই চিত্রগুলো একটু স্কেল দিয়ে আঁকা ট্রাই করবা, ঠিক আছে? স্কেল দিয়া জেড থেকে আবার একটা আলো আসবে, একদম ডিরেক্ট করবে, এখানে জেড প্রতিবিম্ব তৈরি হবে, এবং আরেকটা আলো আসবে এই যে এইভাবে করে হারায় যাবে সে। দেখো তো শুধুমাত্র ইন্ডিভিজুয়াল একটা আলো এসে এখানে পড়ছে, একটা ভিন্ন ভিন্ন। তার মানে কি বলতো? একদম ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা প্রতিবিম্ব তৈরি হইতেছে প্রত্যেকটাতে। এটা কি উজ্জ্বল আলোতে সেইভাবে দেখতে পারে। বুঝতে পারছো? এখন তোমরা জাস্ট একবার রিডিং করবা, দেখবা এটার সাথে পুরোপুরি মিল পাবো সাজায় লেখার জন্য। এটা কি উজ্জ্বল আলোতে। এখন সেম ঘটনা অনুজ্জ্বল আলোতে আমরা দেখি। অনুজ্জ্বল আলোতে খেয়াল করি। অনুজ্জ্বল আলো মানে কি বলতো? অনুজ্জ্বল আলো কি? আলো কম এখন। আমরা যখন এই কম আলোতে আসি তখন দেখবো আমরা কিন্তু এরকম মানে চোখটারে একদম ছোট করে দেখা ট্রাই করি না? মানে কি হইতেছে? সংকুচিত করতেছি না আমরা? চোখ কিন্তু তখন সংকুচিত করি। তো সংকুচিত করি কোনগুলা বলতো? কোষগুলা। কোন কোষ? আবরণী কোষগুলা সংকুচিত করি। কোন কোষগুলা সংকুচিত করি? আবরণী কোষ। এখন আবরণী কোষের কয়টা আছে বলতো? দুইটা আছে না? এই যে দেখো এখানে একটা আবরণী কোষ এই যে ছোট হয়ে গেছে, এই যে ছোট হয়ে গেছে। এই যে ছোট হয়ে গেছে না এখন? জিনিসগুলো আমি একটু দূরে দূরে দিছি, কিন্তু তোমরা কিন্তু কাছে কাছে দিও। এখন কি হবে? এক্স ওয়াই জেড তিনটা বিন্দু। এখন তিনটা বিন্দু থেকে এখন দেখো আলো আসছে, একবার পড়ছে না? আবার দেখো এখন কি এই যে এই আবরণী কোষে ধাক্কা খাওয়ার কোনো চান্স আছে? নাই। এখানে এসে লাগবে, ওয়াই থেকে আসবে। মানে এই আবরণীতে কিন্তু ধাক্কা লাগাইবা, দেখো আমি উপরে লাগাই দিছি, তোমরা এখানে দেখাইবা। ঠিক আছে, দেখাইবো হইছে এখানে। তারপরে দেখো এটা তো ডিরেক্ট আলো আসবেই, এটা ডিরেক্ট আলো আসবে। এটা ছাড়া আর কোনটা আসবে? দেখো এখানে ধাক্কা খাওয়ার কথা ছিল, এখন হইতেছে না। তার মানে কি দেখো তো এখানে কি কি আসতেছে বলো তো? এখানে ওয়াই এর সবগুলো আসতেছে। ও সরি 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 সরি, কি দেখাইলাম এটা? এখন কি এখানে ধাক্কা খাওয়ার কোনো চান্স আছে? এটাতে এসে পড়তেছে, এটাতে আছে বলো তো? এখানে ছোট হয়ে গেছে না? তার মানে এখন যায়া পড়বে হইতেছে এই যে এখানে। এনিহাও মানে তোমরা একটু বড় করে দেখাবা। মানে প্রথমত কি করবা জানো? আগে করবা কি? র্যাপডো মাখবা, তিনটা র্যাপডো মাখবা। তিনটা র্যাপডো মাইকা এখানে এক্স ওয়াই জেড দিয়ে নিবা। এখন এক্স থেকে একটা আলো এখানে আসতে হবে, একটা আলো এখানে যেতে হবে। জেড থেকে একটা আলো এখানে আসতে হবে, একটা কিসে আসতে হবে? এখানে আসতে হবে। ওয়াই থেকে একটা আলো এখানে আসতে হবে, আরেকটা কিসে আসতে হবে? এখানে। এখন কথা হইতেছে বলো তো ধাক্কা লাগবে কোথায়? এই যে এখানে লাগার কথা। তার মানে এখানে দিবা একটা। শেষ। এখন সংকুচিত হয়ে গেছে। তোমরা বইয়ে আরো সুন্দর করে চিত্র দেখবা, সুন্দর করে ওইটা ওই মন পাইকো। মানে এখানে দেখো, তার মানে দেখো তো এখানে কি কি প্রতিবিম্ব পড়বে? এক্স ওয়াই। এখানে কোনটা পড়বে বলো তো? এক্স ওয়াই জেড। এখানে আবার কোনটা পড়বে বলো তো? ওয়াই জেড। তার মানে দেখো তো প্রত্যেকটা কি ইন্ডিভিজুয়ালি আছে? আছে? নাই। প্রত্যেকটাতে অল্প অল্প করে কি পাইতেছে? ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিবিম্বের সৃষ্টি হইতেছে। বোঝা গেছে?
এটাই হচ্ছে অনুজ্জ্বল আলো আর এটা হচ্ছে উজ্জ্বল আলো। এখন উজ্জ্বল আলোতে আলাদা আলাদার জন্য এটার অ্যাপোজিশন প্রতিবিম্ব বলা হয়, ঠিক আছে? অ্যাপোজিশন, অ্যাপোজিশন। এখানে অলরেডি অনেক আলো আছে, এজন্য আলাদা আলাদা হইলেও আমরা এটা বুঝতে পারি। কিন্তু অনুজ্জ্বল আলোতে এখানে আইডেন্টিফাই করতে হবে এটা এক্স, এই পাশে থেকে ওয়াই, এও কি করে দেবে, প্রুফ করে দেবে। এই যে ম্যাথে প্রুফ করি না, এও প্রুফ করে দিচ্ছে যে না এখানে ওয়াই আছে, এ প্রুফ করে দিচ্ছে না এখানে জেড আছে, এক্স ওয়াই জেড আসছে এখানে। বুঝতে পারছো? এই জন্য এটারও বলা হয় সুপারপজিশন, সুপারপজিশন। এবং এটার মোজাইক প্রতিবিম্ব বলা হয়, ঠিক আছে? মোজাইক প্রতিবিম্ব বলা হয় থাকে কোনটারে, অনুজ্জ্বল আলোতে যেটা তৈরি হয়। বুঝতে পারছো? তোমরা বই থেকে আরো সুন্দর করে চিত্র আঁকা শিখা নিও। এই গেল মনে করো যে উজ্জ্বল আলো অনুজ্জ্বল আলোতে দর্শন কৌশল করে ফেললাম। এখন আমাদের কোনটা পড়া লাগবে? দর্শন কৌশল শেষ। এবার হচ্ছে সংবহন তন্ত্র। দেখো তো সংবহন মানে কি বলতো? ক্যারি করা। সংবহন মানে কি? ক্যারি করা। এখন আমরা কি ক্যারি করব বলতো? ক্যারি করবোটা কি? রক্ত। এখন আমাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট বলতো? 7টা। এখন আচ্ছা এই জন্য চারটা প্রকোষ্ঠ, ঠিক আছে? এখন ঘাসফড়িংয়ের কয়টা বলতো? ঘাসফড়িংয়ের কয়টা? ঘাসফড়িংয়ের মন অনেক বড়, এর হচ্ছে 7টা, ঠিক আছে? প্রকোষ্ঠ কয়টা? 7টা। এবং এরা পরস্পর এইভাবে সংযুক্ত থাকে, একটার সাথে আরেকটা থাকে, একটার সাথে আরেকটা এইভাবে সংযুক্ত থাকে। 1 2 3 4 5 6 7টা, ঠিক আছে? এরকম 7টা থাকে। এখন কথা হইতেছে যে এইখানে, এই যে এইখানে ফুটা ফুটা থাকে, ঠিক আছে? এখানে ফুটা থাকে, এই ফুটার কাজ কি বলতো? এটার নাম হচ্ছে অস্টিয়া। এটার নাম কি? অস্টিয়া। এই অস্টিয়া কি করে জানো? এই অস্টিয়া হইতেছে রক্ত ভিতরে প্রবেশ করতে সহায়তা করে। কি করে? রক্ত ভিতরে প্রবেশ করতে সহায়তা করে। কিন্তু এই অস্টিয়া দ্বারা রক্ত কিন্তু বের হইতে পারে না, রক্ত বের হইতে পারে না। আমরা জানি কি এর সংবহন তন্ত্র কি একমুখী? আমাদের রক্ত সংবহন তন্ত্র কয়মুখী বলতো? দ্বিপ্রক্রিয়া, মানে দ্বিবর্তী। মানে আমরা একই সাথে দেখো, এর একই সাথে যদি একবার অক্সিজেন ঢুকে পুরোটা তো অক্সিজেনই থাকে এবং পুরোটা বাহিত হয়ে অক্সিজেন হয়, আবার এসে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড হয়, তার মানে কি একমুখী। কিন্তু আমাদের হার্টে কি হয় বলতো? আমাদের হার্টে কিন্তু এদিক দিয়ে আমার কি আসে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে, একই সাথে এখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বের হয়ে যায়। অক্সিজেন সমৃদ্ধ রক্ত এখান থেকে পিউরিফাই হয়, আবার এখানে কি হবে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে। মানে এটা কি হইতেছে বলতো? একই সাথে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, ও সরি, এইখান থেকে আমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে আর এখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে। এখান থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত সমৃদ্ধ এখানে আছে আর অক্সিজেন সমৃদ্ধ রক্ত এখানে পুরো বডিতে চলে যায়। তার মানে একই সাথে কার্বন ডাইঅক্সাইড এবং কি অক্সিজেন একই সাথে পরিবহন করতে পারে। এই জন্য এটাকে কি বলে? দ্বিবর্তী সংবহন তন্ত্র। কিন্তু এইটার ক্ষেত্রে কি একবর্তী সংবহন তন্ত্র দেখা যায়। এখন এখানে কি থাকে? অস্টিয়া থাকে। এই অস্টিয়ার কাজ কি? অস্টিয়ার কাজ হইতেছে রক্ত ভিতরে প্রবেশ করে এবং রক্ত বাইরে যেতে না যায়, এজন্য এখানে কি করে? বাধা প্রদান করে। আচ্ছা এর মুখে কি থাকে? কপাটিকা থাকে, কপাটিকা থাকে, এতটুকু করলেই হবে। এখন এই যে এখানে কিছু পেশির মতো থাকে, এদের বলা হয়ে থাকে অ্যালারি পেশি। এখন এই অ্যালারি পেশির কাজ কি? রক্তকে উপরের দিকে উঠাতে সহায়তা করে। দেখো রক্ত কিন্তু এইভাবে যায় না, মানে এটার যে রক্ত না এভাবে প্রবাহিত হয় না, নিম্নমুখী থেকে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী। এখন এখানের যে লাস্ট আছে না, এটা স্নায়ুতন্ত্রের সাথে যেহেতু স্নায়ুতন্ত্র যায় মস্তিষ্কে, মস্তিষ্ক থেকে রক্ত দিয়ে পুরা বডিতে আবার চলে যায়। আমি তোমাদের সংবন্ধটা দেখাবো যে এটার সংবন্ধ কিরকম হয়। এদের রক্ত কি একমুখী চলন হয়। এখন চলো আমরা দেখি যে এর রক্ত কিভাবে চলাচল করে। এর জন্য আমাদের কি আঁকতে হবে? একটা আঁকা লাগবে। এটি তেলাপোকা। হ্যাঁ, এখন কথা হইতেছে এর 3টা সেপ্টাম থাকে। দেখো এরকম 3টা সেপ্টাম থাকে, একটা সেপ্টাম, 2টা সেপ্টাম, 3টা সেপ্টাম। এর হ্যাঁ, হ্যাঁ 3টা ভাগ থাকে। এখন একদম উপরের যে ভাগটা সেটা বলা হয় পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস। এখন এইখানে থাকে হচ্ছে ভিসেরা। ভিসেরা মানে কি বলতো? আমাদের ভিসেরা কোনগুলা বলতে পারবা?
মেডিকেলে কিন্তু এই টার্মটা অনেক বেশি। ভিসেরা মানে হচ্ছে এই যে দেখো অন্ননালী, তারপরে পাকস্থলী, যকৃত, তারপরে কি থাকে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, কোলন, রেকটাম, অ্যানাস, এই পুরাটা মিললে হইতেছে আমার কি ভিসেরা। এই অংশটার বলা হয় ভিসেরা, ঠিক আছে। এই জন্য এখানে এর পুরা ভিসেরাটা থাকে, এই জন্য এটার বলা হয় পেরিভিসেরাল সাইনাস। ভিসেরা ইংলিশ জানি না। সংবহনতন্ত্র না তো রেচনতন্ত্র হইতে পারে, হইতে পারে। আর এই যে নিচের যে অংশটা এটাতে নিউরন থাকে, ঠিক আছে, এই জন্য এটার বলা হয় পেরিনিউরাল সাইনাস। পেরিনিউরাল সাইনাস। মারাত্মক, এটা জিজ্ঞাসা করা লাগে, এটা তো জানা কথাই, কষ্ট তো লাগবেই। এখন দেখো তো এর হৃৎপিণ্ড কয়টা, 7টা প্রকোষ্ঠ থাকবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। হ্যাঁ, ও, আটটা আঁকছি, 1 2 3 4 5 6 7। তারপর এখানে কি থাকে বলতো, অস্টিয়া থাকে। ওই যে একটু আগে 8টা বলছে না, ওইটাই হয়তো ব্রেনের সাবকনশিয়াস মাইন্ডে ধরে রাখছে, এই জন্য 8টা এঁকে ফেলছে। 1 2 3 4 5 6 7। এখানে কি থাকে বলতো, এলারি পেশি থাকে, এই যে এলারি পেশি আঁকবা, এলারি পেশি এঁকে দিবা। এখন তোমার সংবহন তন্ত্র বললে তুমি এইভাবে আঁকবা, রক্ত সংবহন তন্ত্র, এলারি পেশি, এলারি পেশি। হুম, এই যে দিলা। এখন কি করে রক্ত, কি করে বলতো, নিচের দিক থেকে প্রবাহিত হয়। রক্ত এদিক থেকে প্রবাহিত হইতেছে, দেখো এদিক থেকে প্রবাহিত হবে, এদিক থেকে প্রবাহিত হবে, এদিক থেকে প্রবাহিত হবে, এখান থেকে প্রবাহিত হয়ে কোথায় আসবে বলতো, মস্তিষ্কে আসবে। মস্তিষ্কে আইসা এ কোথায় যাবে, পেরিনিউরাল সাইনাসে যাবে, পেরিনিউরাল সাইনাস দ্বারা যাইতে থাকবে। এই যে পেরিনিউরাল সাইনাস দ্বারা যেতে থাকবে। এখন কথা হচ্ছে ভিসেরাতে কি ব্লাড লাগে না, এখানে ব্লাড লাগে না, অবশ্যই ব্লাড লাগে। এখান থেকে যে রক্ত, এ কি কয়, এই যে এইভাবে যায়, অভিস্রবণ প্রক্রিয়ায় যায়। রক্ত এখানেও আসে, এখানেও আসে, মানে এখানে কি হয়, অভিস্রবণ প্রক্রিয়া, রক্ত শোষণ হয়। এখান থেকে আসে, তারপরে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, দেখো এখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মস্তিষ্কে আসছে, এখান থেকে পিউরিফাই হয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গেছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আইসা এখানে এসে এই যে এখন কি আছে বলতো, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে না, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার এখানে দিয়ে দিবে। এ কি করবে, আবার পিউরিফাই করবে, পিউরিফাই করে মানে এ এসে বের করে দিবে, বের করে দিয়ে আবার পিউরিফাই করবে। ঠিক আছে, এখন বের করে কোথায়, এটা আমার জানা লাগবে না, বা কোথায় যে এটা পরিচিত, এটার ফুসফুস লাগবে না। এটার ফুসফুসটা কি বলতো, স্পাইরাকল। এইখানে যে এই যে এখানে যে দেয় না, এখানে স্পাইরাকলের কাছে পাঠায় বা শ্বাসতন্ত্রের কাছে পাঠায়, শ্বাসতন্ত্র এটা কি করে, এক্সচেঞ্জ করে এখান থেকে আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত দিয়ে দেয়। বুঝা গেছে? এই পুরা প্রক্রিয়াটা হইতে 30 থেকে 60 মিনিট সময় লাগে। এটা কিন্তু তোমাদের এমসিকিউ, ঠিক আছে, কয় মিনিট সময় লাগে, 30 থেকে 60 মিনিট সময় লাগে। আর এই যে রক্ত প্রবেশের জন্য অস্টিয়া মিনিটে 110 বার খোলে, কয়বার খোলে, 110 বার। আমাদের হৃৎপিণ্ড কয়বার খোলে বলতো, আমাদের হৃৎপিণ্ডের কপাটিকা 78 বার, 78 বার খোলে। আর এটার খোলে কতবার, 110 বার। কিন্তু তারপর অনেক সময় লাগে না একবার রক্ত সংবহন হইতে, কিন্তু আমাদের কতটুকু সময় লাগে, অনেক কম, 0.8 সেকেন্ড সময় লাগে। কিন্তু এর বেশি লাগে কেন, কারণ এই পুরা বডিতে, কারণ একটাই মানে এক চক্রী সংবহন তন্ত্র না, এই জন্য বেশি সময় লাগে। এখন আসো আমরা শ্বসন পর্ব। এরা কি ছিল বলতো, সংবহন তন্ত্র ছিল, ঠিক আছে, রক্ত সংবহন তন্ত্র। এখন যদি তোমার বলে রক্ত সংবহন তন্ত্র ব্যাখ্যা করো, এই চিত্রটাকে তুমি ব্যাখ্যা করতে পারবা না। প্রথমত সংবহন তন্ত্রের জন্য এই যে এখানে যে 8টা আছে না, এই 8টার চিত্র আঁকবা। মানে এই 8টা চিত্র আঁকা তুমি আইডেন্টিফাই করবা কোনটা কি, অস্টিয়া, এলারি পেশি, কপাটিকা, এইসব আইডেন্টিফাই করার পরে এই পুরাটা চিত্র আঁকবা। চিত্র আঁকা তুমি ফ্লোটা দেখাই দিবা, যে কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয়, কিভাবে ফ্লো হয়। আমার কি আধা ঘন্টা লাগছে? ও আচ্ছা, লিখবা। চিত্র হইলে এত ব্যাখ্যা দেওয়া লাগে না, তুমি জাস্ট যদি তখন রো অনুযায়ী তুমি দিয়ে দাও, যে একদম নিচ থেকে ব্লাড উপরে উঠছে, মস্তিষ্কে আসছে, মস্তিষ্ক থেকে পেরিনিউরাল সাইনাসে গেছে, পেরিনিউরাল সাইনাস লিখে একটা দিবা। আর এই যে পেরিনিউরাল সাইনাস দিয়া, পেরিনিউরাল
সাইনাস, এটা দিবা, এটা দিবা, দিয়ে এখানে দিবা পেরিভিসেরাল সাইনাস, এটা লিখবা, লেখার পরে এখানে লিখবা আবার কোথায় আসবে, পেরিকার্ডিয়াল সাইনাস। এভাবে লেখা দিলা, শেষ। তোমার টাইম না থাকলে তুমি চিত্র আঁকছো, এটা লিখছো, তোমার অ্যাটলিস্ট তিনে তিনে দিবে, তোমার কাটার মার্ক নাই, কাটবে কোথায়, কাটার জায়গা নেই। বুঝতে পারছো? মানে টিচার নিজেও কাটতে কষ্ট পাবে যে এই জায়গায় আমি 2 কিভাবে দিই, চিত্রটাকে এত সুন্দর করে বর্ণনা করছে, আমি 2 কোথায় দিই, এজন্য 3 দিয়ে দেয়। ট্রাই করবা যে 2 মার্কের কোনো সময় অ্যান্সার করবা না, করলে 2.5 মার্কের অ্যান্সার করবা, ঠিক আছে, 2.5 মার্ক পাওয়ার মতো অ্যান্সার করবা, তাহলে ওটাতে 3 এমনি পাবা। কারণ মানুষ মানে বোর্ডের খাতায় কোনো সময় কম দিতে চায় না, বেশি দিতে চায়। এখন তুমি যদি 2 মার্ক লেখো, ওই জায়গায় টিচার 2 মার্ক দিতে কষ্ট পায় না, কিন্তু যখন তুমি 2.5 মার্ক লেখো, ওই জায়গায় 2 দিতে কষ্ট পায়, ঠিক আছে, তখন 3 দিয়ে দেয়। এটা তোমার না, এটা আমার নিজেরও সাইকোলজি, যে লিখছে অনেকখানি, এখন এই জায়গায় আর কম দিকে আছে, দিয়ে দিলাম। এখন চলো আমরা কোথায় যাব, শ্বসন যাব। শ্বসন মানে কি বলতো? শ্বসন মানে কি? শ্বাস প্রক্রিয়া। শ্বাস প্রক্রিয়ায় 2টা কাজ আছে, কি কি বলতো? অক্সিজেন গ্রহণ আর অক্সিজেন ত্যাগ। অক্সিজেন গ্রহণ আর অক্সিজেন ত্যাগ নেই, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। কি করবে? অক্সিজেন গ্রহণ আর কি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। এখন বলতেছে অক্সিজেন গ্রহণ করে কোন প্রক্রিয়া বলতো? কোন প্রক্রিয়া বলো? প্রশ্বাস। আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে সেটা কি? নিঃশ্বাস। নিঃশ্বাস প্রক্রিয়া, ঠিক আছে। এখন প্রশ্বাস আর নিঃশ্বাস প্রক্রিয়া যদি ব্যাখ্যা করতে বলে তাহলে সমস্যা হবে। এখন দেখো, প্রশ্বাসে সহায়তা করে কয় জোড়া? এখন শ্বাসরন্ধ্র কয় জোড়া বলো তো? কয় জোড়া শ্বাসরন্ধ্র রয়েছে? এই, এটা রক্ত সংবন্ধন দিয়ে বলছি, 2 জোড়া। একটু আগে বললাম না, বক্ষে থাকে 2 জোড়া, উদরে থাকে 10 জোড়া। সরি, বক্ষে, বক্ষে 8, উদরে 2। এখন দেখো, অক্সিজেন গ্রহণ করার জন্য যে প্রশ্বাস হয়, প্রশ্বাসে হেল্প করে হইতেছে 4 জোড়া। 4 জোড়া কোনটা? আমার যে উদর আছে না, উদরের 2 জোড়া, বক্ষের 2 জোড়া, এরা কি করে? প্রশ্বাসে সহায়তা করে। এবং এখানে নিঃশ্বাস নিতে সহায়তা করে হইতেছে আমার 6 জোড়া। কোথার 6 জোড়া? বক্ষের যে 6 জোড়া আছে একদম নিচের, সেই 6 জোড়া কি করে? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে সহায়তা করে। দেখো, শ্বসনের প্রধান অঙ্গটা কি বলতো? ট্রাকিয়া। শ্বসনের প্রধান অঙ্গ। আমাদের শ্বসনের প্রধান অঙ্গটা কি বলতো? ফুসফুস। আমাদের হচ্ছে ফুসফুস, কিন্তু তাদের তো ফুসফুস নাই। এদের কি আছে? ট্রাকিয়া আছে। প্রধান অঙ্গ কি? ট্রাকিয়া। হ্যাঁ, আমাদের ট্রাকিয়া আছে, কিন্তু আমাদের ট্রাকিয়া তো আর কি হয় না বলো, শ্বসন হয়, আমাদের ফুসফুসের পিউরিফিকেশন হয়। হ্যাঁ, এখন দেখো, ট্রাকিয়ার ভিতরে এই যে, এটা ধরো আমার একটা ট্রাকিয়া, ঠিক আছে, এই ট্রাকিয়ার ভিতরে এইরকম এরকম ইয়া থাকে না, রিং থাকে না, এই পুরু স্তরটাকে, পুরু, এই পুরু স্তরকে টেনিডিয়া বলা হয়। কি বলা হয়? টেনিডিয়া। এই টেনিডিয়া আমাদের কি করে? এই ট্রাকিয়া চুপসে যাওয়া থেকে রক্ষা করে। কি করে? আমাদের না, সরি, ঘাসফড়িং এর এইটা চুপসে যাওয়া থেকে হেল্প করে কে? টেনিডিয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে, এই যে ভিতরে একটা লেয়ার থাকে না, একটা লেয়ার থাকে না, পর্দা, এটারে কি বলা হয়? ইন্টিমা। এই পর্দায় কি বলা হয়? ট্রাকিয়ার আবরণী। আবরণীকে ইন্টিমা বলা হয়। এখন কথা হচ্ছে, পরীক্ষার সময় দেখবা উল্টা পাল্টা লাগবে, কোনটার আবরণকে কি বলা হয়। হৃৎপিণ্ডের আবরণী পড়ছি, ফুসফুসের আবরণী পড়ছি, আবার এখানে ঘাসফড়িং এর ফুসফুসের আবরণী পড়তেছি। অনেক আবরণী না? তোমরা আলাদা আলাদা করবা, মানে ধরো যেগুলো অনেক বেশি, এগুলো আলাদা একটা জায়গায় লিখবা। যেমন ফুসফুসের আবরণী কি বলা হয়? প্লিউরা বলা হয়। এখন এটারটার কি বলা হয়? ইন্টিমা বলা হয়। এই হৃৎপিণ্ডেরটারে কি বলা হয়? পেরিকার্ডিয়াম বলা হয়। হ্যাঁ, তুমি যদি জুলজি নিয়ে পড়ো তাহলে লাগবে। আচ্ছা, এখন তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন দিবে না, কিন্তু যদি দেয় আর কি, যে শ্বসন বৃক্ষ অঙ্কন করো, শ্বসন বৃক্ষ, ঠিক আছে, এটা দেয় না। শ্বসন বৃক্ষ, শ্বসন, শ্বসন, কাইন্দ না, শ্বসন বৃক্ষ। দরকার হচ্ছে ঘাসফড়িং আরেকদিনে পড়ানো উচিত, কিন্তু একদিনে শেষ করব, কারণ আবার আজকে মনে হয় না কেমিস্ট্রি ধরতে পারবো, আজকে ম্যাথ পড়াই দিব এর পরে। কেন? শ্বসন বৃক্ষ অনেক ইজি, ঠিক আছে। কি করবা জানো? 4টাই আঁকবা।
সবচেয়ে বেশি বিরক্ত তো আরিফ হইতেছে ভাই। হুম। আচ্ছা, এখন কথা হচ্ছে এগুলা কি বলতো? এগুলো হচ্ছে ট্রাকিওল কাণ্ড। ট্রাকিওল কাণ্ডটা কি জানো? এই ট্রাকিয়া গুলো একটা জায়গায় এসে মিলিত হয় না, দেখো। এটা হচ্ছে আমার কি ট্রাকিয়া। ট্রাকিয়ার পরে এই যে এরকম যে বৃক্ষর মতো থাকে, এটার কি বলে? ট্রাকিওল। এখন ট্রাকিয়া এসে একটা জিনিসে মিলবে না, এটার বলে ট্রাকিয়া কাণ্ড। এই যে এটা হচ্ছে আমার ট্রাকিয়া কাণ্ড। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে এখানে এরকম বক্স আঁকবা, ঠিক আছে, এরকম দাগ দিবা। এগুলা কি ট্রাকিয়া, এগুলা কি ট্রাকিয়া। হুম। এটা করা লাগবে, কিছু করার নেই, এটা না দিলে বোঝা যাবে না যে এগুলা ট্রাকিয়া। বুঝছো? সব ট্রাকিয়া। বুঝলি? তারপরে কি দিবা? বায়ুথলি দিবা। এই যে মাঝখানের যে অংশটা আছে না, এটাতে বায়ুথলি একবার। বায়ুথলি, বায়ুথলি। আর এই জায়গায় এসে বড় একটা বায়ুথলি একবার, যেটা মস্তিষ্কের কাছাকাছি চলে আসে, ঠিক আছে? বায়ুথলি একবার। হ্যাঁ, এখন দেখো, এইটা যদি আমি উপরের দিকে চিন্তা করি, এটা কি বলতো? অনুদৈর্ঘ্য না? এটা অনুদৈর্ঘ্য। এজন্য এই অংশটারে বলা হয় অনুদৈর্ঘ্য। মানে এগুলা, এটা 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 এটা, এগুলার বলা হয় অনুদৈর্ঘ্য ট্রাকিওল কাণ্ড বলা হয়। আর এগুলা কি বলতো? অনুপ্রস্থ। দেখো, একটা এইভাবে, আরেকটা এইভাবে, তাহলে এটা কি হবে? অনুপ্রস্থ। এগুলার বলা হবে অনুপ্রস্থ ট্রাকিওল। অনুপ্রস্থ ট্রাকিওল কাণ্ড। এগুলা কি? বায়ুথলি, বায়ুথলি। এগুলা কি? ট্রাকিয়া। শেষ। আর কিচ্ছু দরকার নেই। এটাই আমার একটা শ্বসন বৃক্ষ। বুঝতে পারছো? বুঝা গেছে? পারবা না? এখন তাইলে আমরা এই যে শ্বসন বৃক্ষের কাজটা করতে হবে, যে শ্বসন বৃক্ষ কিভাবে হইছে অক্সিজেনটা পরিবহন করে, এটা দেখা লাগবে। আচ্ছা, এটা পড়ায় শেষ করবো, পরের দিন আরেকটু পড়ায় দেবো। দেখো, প্রথমত কি করবে? অক্সিজেন গ্রহণ করবে। বলছিলাম না এটা একটা কি হবে? একটা প্রক্রিয়া, মানে এক চক্রি। দেখো, অক্সিজেন গ্রহণ করছে, মানে কি এখনো অক্সিজেন আছে আমার বডিতে, ঠিক আছে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত আছে। এটা কোথায় যাবে? শ্বাসরন্ধ্রে যাবে। শ্বাস রন্ধ্রে যাবে। এখন শ্বাসরন্ধ্রে যাইয়া শ্বাসরন্ধ্রের থেকে কোথায় পাঠাবে? দেখো, এটা আমার শ্বাসরন্ধ্র, পুরোটা শ্বাসরন্ধ্র। এখন আমার যে ট্রাকিয়া আছে, ট্রাকিয়ার প্রথমে এরকম এরকম ফুলা একটা জায়গা থাকে। এই জায়গাটারে বলা হয়ে থাকে হচ্ছে অ্যাট্রিয়াম। আমাদের অ্যাট্রিয়াম থাকে না? এদেরও অ্যাট্রিয়াম আছে, কিন্তু আমাদের অ্যাট্রিয়ামটা কোথায়? হৃৎপিণ্ডে। এদের অ্যাট্রিয়ামটা কোথায় বলতো? ট্রাকিয়াতে, ঠিক আছে। এই ট্রাকিয়ার অ্যাট্রিয়ামে আসে। কোথায় আসে? অ্যাট্রিয়ামে আসে। কোন রক্ত আসে বলতো? অক্সিজেন সমৃদ্ধ রক্ত কিন্তু এখনো আছে। অ্যাট্রিয়াম থেকে কোথায় আসবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত? ট্রাকিয়াতে আসবে। কোথায় আসবে? ট্রাকিয়ায় আসবে। ট্রাকিয়া থেকে কোথায় আসবে বলো তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত? ট্রাকিওলে যাবে। শ্বাসরন্ধ্র থেকে অ্যাট্রিয়ামে আসছে। অ্যাট্রিয়াম থেকে ট্রাকিয়া গেছে, ট্রাকিয়া থেকে ট্রাকিওল, ট্রাকিওল থেকে কোথায় আসবে বলতো? প্রান্তীয় বায়ুথলিতে। প্রান্তীয় বায়ুথলি। বায়ুথলিটা কই বলতো? এই যে আমার বায়ুথলি। এই বায়ুথলিতে আসছে। এখন আসার পরে কি হবে বলতো? এখানে পিউরিফিকেশন হবে। পিউরিফাই হয়ে আবার কোথায় যাবে? এখন আর দেখো, আবার উল্টা দিকে যাওয়া শুরু করবে, ঠিক আছে। এখন উল্টা দিকে যাওয়া শুরু করবে। কি যাবে? কার্বন ডাইঅক্সাইড সঞ্চয়। কোথায় যাবে? ট্রাকিওলে যাবে। ট্রাকিওল থেকে আবার ট্রাকিয়ায় যাবে। কার্বন ডাইঅক্সাইড সঞ্চয়। ট্রাকিয়া থেকে আবার এট্রিয়ামে যাবে। কার্বন ডাইঅক্সাইড সঞ্চয়। এখান থেকে আবার শ্বাসরন্ধ্রে আসবে। শ্বাসরন্ধ্র থেকে আবার কি হয়ে যাবে? কার্বন ডাইঅক্সাইড সঞ্চয় রক্ত বের হয়ে যাবে, মানে এক নাক দিয়া, ঠিক আছে। মানে একটা দিয়ে অক্সিজেন গ্রহণ করছে, আবার এটা দিয়ে আবার কার্বন ডাইঅক্সাইড বের করে দিবে। প্রশ্বাস আগে পুরো প্রশ্বাস, তারপরে নিঃশ্বাস করো। একটা প্রসেস। বুঝতে পারছো? এটা পুরাটা একটা সিরিয়াল লিখবো, অথবা তুমি প্রান্তীয় বায়ুথলি লিখে আবার এইভাবে চিহ্নতে ট্রাকিও, তারপর ট্রাকিও থেকে ট্রাকিয়া, ইচ্ছা। আর নয়তো এটা দিয়ে তুমি ডাবল চিহ্ন দিয়ে দেখাই দিবা, এক পাশে অক্সিজেন, এক পাশে কি কার্বন ডাইঅক্সাইড। বুঝা গেছে? ফুল প্রসেস ওকে।
রেচন পরিপাক অল্পই তো আছে, শেষ করবো? আচ্ছা থাক, এটা চাপ লাগবে। আপ করে দাও তো ভাই, একটু কষ্ট করে।